আজ আমি জাতীয় ফুল ভাজি করব সাথে পুঁটি মাছ দিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখানে আমি কড়াইটা নিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখন আমি পুঁটি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি সরিষার তেল ইউজ করেছি, আপনারা যে কোনো তেল এখানে দিতে পারেন। তো সরিষার তেলটা দিলে ঘ্রাণটা ভালো আসে। পুঁটি মাছটা আমি সুন্দর মতো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো একে একে ভেজে নিতে হবে এখন। তো এখানে হাই হিটে ভাজা যাবে না, হাই হিটে ভাজলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে নরম থাকবে। যখন আপনারা লো হিটে ভেজে নেবেন তখন কিন্তু মাছগুলো একদম মুসমুসে হয়ে যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এই শাপলা দিয়ে পুঁটি মাছ ভাজি কে কে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখনকার যে শাপলাগুলো হয় ওই শাপলাগুলো কিন্তু বেশি পানি থাকে। তো আপনারা আজ আমি যেভাবে এই রেসিপিটা রান্না করব আমার মতো একই রকম করে রান্না করবেন, তাহলে আশা করি ভালো লাগবে। তো এখানে যে শাপলাগুলো আমি নিয়েছিলাম ওই শাপলাগুলো আমি কুটে একদম কুচি করে নিয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম, পরে চটকিয়ে নিয়ে পানি দিয়ে ধুয়ে ওইটা আবার একদম নিংড়িয়ে নিয়েছি। আপনারা যখন একদম পানি দিয়ে শুধু ধুয়ে ভাজি করবেন তখন কিন্তু ওই শাপলা দিয়ে অনেক বেশি পানি গলবে আর ভাজা হবে না, একদম নাস্তা নাস্তা এরকম একটা অবস্থা হয়ে যাবে। তো আপনারা লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে চটকিয়ে ধুয়ে আবার চটকিয়ে নেবেন একদম পানি ঝরিয়ে, তাহলে ভাজলে একদম নরম হয়ে যাবে না। তো দেখুন এর মাঝে আমার পুঁটি মাছগুলো একদম ভাজা হয়ে গেছে। তো একদম লাল লাল কড়া কড়া ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিয়ে এর মধ্যে এখন আমি ভাজিটা করব। তো এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটা সুন্দর মতো ভেজে নেব। তো তেলটা কম হয়েছিল তাই আমি এখানে আর একটু তেল দিয়ে দিলাম। এই ভাজিটা দিয়ে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, আপনারা যারা খেয়েছেন তারাই কিন্তু জানেন। যারা শাপলা পছন্দ করেন শাপলার তরকারি খেতে অনেক বেশি মজা হয়, ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না করলে কিন্তু খেতে খুবই বেশি মজা লাগে। তো এখানে যে আমি শাপলাগুলো চটকিয়ে রেখেছিলাম দেখুন সেগুলো এখন দিয়েছি। এখানে একটুও পানি গলবে না, আপনারা যখন চটকিয়ে দিবেন না পানিটা ঝরিয়ে দিবেন না তখন কিন্তু এখানে অনেক বেশি পানি গলবে, আপনারা ভাজতেই পারবেন না, একদম গলে গলে কচু শাকের মতো হয়ে যাবে। তো আমি চটকিয়ে নিয়েছি দেখুন এখানে একটুও পানি গলে নাই, এটা আমি এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি যে পুঁটি মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। তো আমার মচমচে পুঁটি মাছ আর শাপলা ভাজি হয়ে গেল।